একুশ প্রবাহ নতুন বার্তাবাহক বা সূরা আম্বিয়া মক্কা অবতীর্ণ আল্লাহর নামে আরম্ভ করিবেরা সকল কাজে। বিপদ ব্যক্তি হয়েছে হিসাব মানুষের কারণ, আর তাহারা ভূমির ভিতর ফিরায় গাদ্দার। তাদের ভূমির স্মরণ বাণীর এমন কোন বছর তাদের করোনায় আগমন ব্যতীত ইহাকে শ্রবণ, আর তাহারা ইহা খেলায় বিদ্রোহী করে গ্রহণ। যারা অত্যাচারী তাহাদের হৃদয় ঘাপলায়, আর তাহারা যুক্তি পরামর্শ লুকায়। এই কি কিন্তু মরমী মানুষ তোমাদের নয়? তোমরা কি আসবে জাদুবিদ্যায়, আর তোমরা দেখো নয়ন তারায়। তিনি বলিলেন, আকাশ ও পৃথিবীর ভিতর মশাদ অবগত আছেন তুমি আমার, আর তুমি শ্রবণকারী জ্ঞানধর। অথচ তাহারা বলে অস্পষ্ট ধারণা, বরং সে করি, বরং সে ইহা করে রচনা। তবে সে যেন নিদর্শনে নজরে করে আগমন, যেমন নয় তৈত হয়েছিল পূর্ববর্তীগণ। তাদের পূর্ববর্তী বস্তুর আচরণ করে দাঁড়ি প্রত্যয়ন, আমরা বস্তু ইহা করেছি ধ্বংস সাধন। তবে তাহারা কি আলিমান? তোমার পুরুষ ব্যতীত করবেন, তাহাদের প্রতি আমরা অনুপ্রেরণা করি না উৎপ্রেরণ। অথবা জিজ্ঞাসা করে স্মরণকারী অপরাধীগণ, স্মরণকারী অভিবাসীগণ, যদি তোমরা অবগত নন। আর তাহারা খাদ্য খাওয়া ব্যতীত কখন আমরা তাহাদের শরীর করিলাই ঘটন, আর তাহারা না ছিল বর্তমান চিরন্তন। তাদের তারপর সত্যিত করিলাম প্রতিশ্রুতি, অথবা আমরা তাহাদের বিধান নিষ্কৃতি, আর তাহাকে আমরা উৎসাহ অনুযায়ী, আর আমরা ধ্বংস করি অমিতব্যই, আর আমরা ধ্বংস করি অমিতব্যই। সত্যি তোমাদের প্রতি গ্রন্থরা করেছে অবতরণ, ইহাতে তোমাদের করা হয়েছে সতর্ক স্মরণ। অথবা তোমরা কি হবে না বুদ্ধিমান, ঢুকুরা বিরতি দেশ। আর বস্তু থেকে কত অত্যাচার জন্মরা করেছে ধ্বংস সাধন, আর ইহার পর দ্বিতীয়বার সৃজন ঘটন করেছে মোরা জাতীয় পর। অথবা আমাদের ভীষণ আক্রমণ তাহারা যখন করিল অনুধাবন, সেটা হতে তাহারা দৌড়ি করিল পলায়ন। দৌড় না করা গমন, আর ইহার প্রতি করা প্রত্যাবর্তন, যাতে তোমাদের দেওয়া হয়েছে আরাম উৎফুল্লতর ইহার ভিতর। আর তোমাদের ভবন বাসর যেন তোমাদের করা হয় প্রশ্নের পথ। তারা বলিলে, হায় আমাদের পুরস্কার, নিশ্চয় আমরা ছিলাম জমিনদার। সুতরাং অক্ষয় রয় তাহাদের ডাক চিৎকার, যে পর্যন্ত মোরা করি তাহাদের মন জয় উঠায়। আর আকাশ ও বুড়ান এবং যাহার বয়ের বাজার সৃজন করি নাই মোরা কারণ খেলার। যদি মোরা খেলা ধরার আশা করিতাম ভূষণ, অবশ্য মোদের নিকট থেকে মোরা ইহা করিতাম ভারত। নিশ্চয় আমরা ইহা করিতে সক্ষম, বরং সত্যকে মিথ্যার উপর সেই মানে মোরা সত্তর। মূল্য ইহার অতপর হয় খণ্ড চৌচুর, সুতরাং তখন ইহা চলে যায় দূর। আর তোমরা যাহা করো বর্জন, বর্ণনা পরিষ্কার, ইহাতে তোমাদের ভিতরে ধিক্কার। আর আকাশ ও পৃথিবীর ভিতরে যে কাহা হয় তাহার তরে, আর যে কাহা হয় তাহার নিকটতর, তাহারা গর্বিত নয় তাহার উপাসনার, আর তাহারা ক্লান্ত হইবার। তাহারা বিরত নেন রাতদিন, তাহারা করে তাহার প্রশংসা বর্ণন। অথবা তাহারা কি করে ধারণ দেবতাগণ, তাহারা ভূমি হতে করে পুনরুত্থান। যদি আল্লাহর উপাস্য দেবতা থাকিত, তবে উভয়ের মধ্যে অবশ্যই ঝগড়া হইত। অথবা তাহারা যাহা করে বর্ণন, তাহা থেকে আদেশে আল্লাহ পবিত্রতম, তাহা থেকে আরশের প্রভু আল্লাহ পবিত্রতম। যাহা করেন তাহাতে তিনি নয় প্রশ্নিত, আর তাহারা হবে প্রশ্ন জিজ্ঞাসিত। অথবা তাহারা কি করে ধারণ, তাহাকে ছাড়া দেবতাগণ বলে নিয়ে আস প্রমাণ। যে কাহা আমার সাথে নেন, এই হয় স্মরণ প্রমাণ। আর জিকির স্মরণ যে কাহা আমার পূর্ববর্তীগণ, বরং তাহাদের অনেকেই সত্য অবগত নেন। সুতরাং তাহারা ফিরায় গন্ধান। আর তোমার পূর্বে পৌর পুরুষ
কোন যেন তাকে প্রশ্ন করিবার বেলা ব্যতীত অনুপ্রেরণা, তাকে প্রেরণ করিবার বেলা ব্যতীত অনুপ্রেরণা, এই যে সেই উপলক্ষ্য নয়, কিন্তু আমি রুদা। তবে তাহারা আমাকে করিবে উপাসনা, আর তাহারা বলে দয়াময় করেছেন ধারণ পুত্র সন্তান, তাহার পবিত্রতা হোক কীর্তন বরং সম্মানিত উপাসকগণ, তারা তাহার বসনে লঙ্ঘনকারী নন, আর তাহারা তাহার আদেশ করেন পালন। যাহারা তাহাদের সন্নিকষ্ট আর যাহারা তাহাদের পশ্চাৎ, তিনি অবগত। আর তাহারা ন্যায় করার সুপারিশ সাফায়ত, কিন্তু যাহার জন্য তিনি হন সম্মত, আর তাহারা তাহার ভয়ে আতঙ্কিত। কিন্তু যাহার জন্য তিনি হন সম্মত, আর তাহারা তাহার ভয়ে আতঙ্কিত, আর তাহাকে ব্যতীত তাহাদের যে সহ বলে নিশ্চয় আমি আল্লাহ, তবে আমরা তাহাকে এই কারণ পুরস্কার দিয়ে থাকি বড় কাগজ, এই মোরা অত্যাচারীকে দিয়ে থাকি প্রতিবাদ, প্রতিবাদীকে তিন অথবা কয়েকটি অবলোকন, যাহারা বিদ্রোহীগণ আকাশ ভুবন থাকে মিলিত মিলন, অথবা উড়াইকেরা করি পৃথক সেবন, আর জল থেকে প্রত্যেক কিছু করি জীবিত জীবন। তবে কি তাহারা করিবে না প্রত্যয়ন, আর আমরা ভূমিতে করেছি সেই উচ্চতর যেন তাহাদের ঘরে কম্পিত না হয় থর থর। আর কথায় করেছি মেরা বহু রাস্তা প্রশস্ত, যেন তাহারা হয় সৎপথ প্রাপ্ত। আর মেরা করেছি ভবন সুরক্ষিত ছাতা বরণ, আর আমাদের নিদর্শনে তাহারা ফিরায় গদান। আর তিনি যিনি রাত্রি দিন সূর্য চন্দ্র করেন ছিলেন, প্রত্যেকের খোলা ভবনে করে সন্তরণ। আর তোমার পূর্বে কোন আদম সন্তান আমরা করি না চিরস্থায়ী জীবন, তবে কি তোমার হইবে মরণ, অথবা তাহারা চিরস্থায়ী থাকিবে আমরণ। তবে কি তোমার হইবে মরণ, অথচ তাহারা চিরস্থায়ী থাকিবে আমরণ। প্রত্যেক আত্মার মৃত্যুর সাথ করিবে গ্রহণ, আর তোমাদের করা হবে পরীক্ষা নিরীক্ষণ, ভালো মন্দ করা হবে যাচাই যাচন, আর আমাদের প্রতি করা হবে প্রত্যাবর্তন। আর যারা বিদ্রোহ করে তোমাকে দেখে যখন উপহাস ব্যতীত, তাহারা তোমাকে না করে গ্রহণ। এই কি সেই যে তোমাদের প্রতিভা করে উচ্চারণ, আর তাহারা দাম ও স্মরণে তাহারাই বিদ্রোহীগণ। আর মানুষকে দ্রুত সমাজে করা হয় সৃজন, সেইভাবে তোমাদের মেয়েরা দেখাইবে আমার নিদর্শন, অথবা আমাকে না করে তাদের তারণ। আপনাদের এই শপথ আসিতে কখন, যদি তোমরা হয় সত্যবাদীগণ। যারা বিদ্রোহ করে যদি তাহারা জানিত, যখন তাহারা না পারিবে রাখিতে অগ্নি স্থগিত, যখন তাহারা না পারিবে রাখিতে অগ্নি স্থগিত, তাদের মুখ থেকে আর না হবে সাহায্য প্রাপ্ত। যখন তাহারা না পারিবে রাখিতে অগ্নি স্থগিত, তাহাদের মুখ থেকে আর তাহারা না হবে সাহায্য প্রাপ্ত, বরং তাহাদের অগ্নি আসিবে দ্রুত, তবে ইহা তাহাদের রাখিবে আবৃত, বা রহিত, অথবা তারা সামর্থ্য ইহা করিতে প্রতিহত, আর তাহাদের প্রশ্রয় না রাখা হবে স্থগিত। আর বাস্তবিক তোমার পূর্বক্ষণ উপহাস করা হয়েছে প্রহিত বিদ্যুৎ, তবে তাহাদের যাহাতে তারা ঠাট্টা করিত, তাহাতে তাহারা উপহাসে ঘেরিয়া পড়িত। রুকুরা দূরিত চাঁদ বলে দিন রাত তোমাদিগকে কে রক্ষা করবে ভয়াময় থেকে, বরং তাহাদের ভূমির সরল ঝুঁকিয়ে তাহারা আছে মুখ ফিরে, অথবা আছে কি তাহাদের করে জনতাগণ, আমাদের থেকে তাহাদের করে নিষেধ বারণ। তাহারা নিজেদের করিতে সাহায্য সহায়তা, তাহাদের নাই সামর্থ্যতা।
আর তারা আমাদের থেকে সঙ্গপ্রাপ্তা তাহাদের পিতাগণকে বরং আমরা প্রদান করেছি ভোগ বিনাশন, যে পর্যন্ত তাহাদের উপর হয় লম্বা জীবন, তাহারা দেখে না পৃথিবী ইহার সীমানায়। এই জন্যরা এসে সংক্ষিপ্ত করে ইতিহাস। সুতরাং তাহারা কি বিজয়ী হয়? বলে নিশ্চয় যে এই চেতনায় আমি তোমাদের দেখাই ভয়। আর যাহা ভয় দেখানো হয় যখন তাহারা বুঝিলেন শ্রবণ না করে আহ্বান। যদি তোমাদের ফের শাস্তির ফলক তাহাদের স্পর্শ করে এক ঝলক, তাহারা বলিবে হে নজরে ভিক্ষার অতিশয়, আমরা ছিলাম অত্যাচারী নিশ্চয়। আর আমরা পুনরুত্থানের দিন সঠিক পাল্লা করিব স্থাপন, অথবা কিছুই না করা হবে অত্যাচার। আর যদিও ইহা হয় শস্য বরাবর, ইহা হয়তো ক্ষুদ্র করিতে আমরা করিয়া আনেন, আর যথেষ্ট হয় আমাদের হিসাব রক্ষণ। আর বাস্তবিক উজ্জ্বল প্রদীপ রোশন মোরা মূষা ও হারিনকে করেছে আনেন। আর ধর্মগুলির কারণ জিকির স্মরণ, যাহারা হবে খায় তাহাদের ভূমিকে করে ভয়। আর তাহারা এই অন্তিম ঘন্টায় ভিতরে আর বরকতময় এই স্মরণীয় স্মরণ ইহাকে মোরা করি করেন। তবে তোমরা কি ঘৃণা করে ইহার কারণ? বিরতির ফাঁস আর বাস্তবিক ইহার আলো কিরণ ঘুরে মোরা ইব্রাহিমকে করেছে আনেন। আর মোরা ইহাতে ছিলাম বিজ্ঞান। যখন বলিলেন পিতাকে যা থেকে তাহার কি যে এই প্রতিমা তোমরা থাকা বসে ইহা কারণ ইহার। তারা বলিল মোরা পেয়েছিল পিতাগণ উপাসনাকারী ইহার কারণ। তিনি বলিলেন তোমরা তোমাদের পিতাগণ বাস্তবিক পরিষ্কার ভ্রান্তিতে হরস পতন। তাহারা বলিল তুমি কি খেল খেয়ালের অন্যতম, অথবা সত্যমের মধ্যে করিবা। সুতরাং যে তাহারা বলিল তুমি কি খেল খেয়ালের অন্যতম, অথবা সত্যমের নজরে করিলে আগমন। তিনি বলিলেন বরং তোমাদের ভূমি তিনি আকাশ ও ভুবনের ভূমি, ইহাদের রচনাকারীর জমি। আর ওইগুলির উপর সাক্ষীদের অন্যতম আমি। আর শপথ আল্লাহর তোমরা ফিট ফিরার পর অবশ্য আমি চক্রান্ত করিব তোমাদের প্রতিমার, অথবা তাহাদের করিব খণ্ড টুকরার, ব্যতীত তাহাদের বৃহৎ বড়কার, হয়তো তাহারা ফিরিবে প্রতি ইহার। তারা বলিল কে করিব এই মোদের প্রতিবাদ, নিশ্চয় সে অন্যতম অত্যাচারী গণার। তারা বলিল আমরা করেছি শ্রবণ, এক যুবক ইহাদেরই নাম করে স্মরণ। তাহাকে ইব্রাহিম নামে করা হয় সম্বোধন। তাহারা বলিল উপর মানুষের নয়ন, তাহাকে করা আনয়ন, জলে তাহারা হয় সাক্ষীগণ। তাহারা বলিল হে ইব্রাহিম মোদের প্রতিমায় তুমি কি করেছ এই কাম। তিনি বলিলেন ইহাদের বয়তা এই, বরং ইহা করেছে সেই। সুতরাং ইহাদের করে প্রশ্ন জিজ্ঞাসন, যদি ইহারা বলে বসন, অথবা প্রতি তাহাদের আসন। তাহারা বিজয় লবণ, অতঃপর তাহারা বলিল বসন, নিশ্চয়ই তোমরা আসন, অবশ্যই তোমরা অত্যাচারীগণ। তাহারা নিজের মাথার উপর নত হইল, তারপর বাস্তবিক তুমি জানো তো বসনে ইহারা নয়ত। তিনি বলিলেন তোমরা কি করো উপাসনা, আল্লাহ বিনা যা তোমাদের কিছু উপকার করে না, আর তোমাদের না দিতে পারে দুঃখ বেদনা। তোমাদের করে ভিক্ষার, আর আল্লাহ বিনা তোমরা যাহা করো উপাসনা তাহার কারণ, অতঃপর তোমরা কি বুদ্ধিমান নন। তাহারা বলিল সত্যম তাহাকে জানো আগুন, আর সাহায্য করো প্রতি তোমাদের দেবতাগণ, যদি তোমরা হয় কর্মীগণ। আমরা বললাম ইব্রাহিমের উপর হে আগুন, আর সান্ত্বনা হয় শীতলপথ। আর ইহাকে তাহারা চক্রান্ত করিব পোষণ, তবে মোরা তাহাদের করিলাম ক্ষতি সাধন। বিশ্বের কারণ যে ভূমিকে মোরা করেছি সমুদ্র দান, তাহাকে ও মুখকে মোরা করিলাম পরিত্রাণ। আর তাহাকে মোরা করেছি অর্পণ, ইসাক ও ইয়াকুব অতিরিক্ত সন্তান। আর প্রত্যেককে করেছি মোরা সৎ সনাতন। তাহারা মোরা তাহাদের করিলাম নেতৃত্ব দান,
আমাদের আদেশে তাহাদের সৎ পথ দেখান, তাহাদের ওরা ভালো কর্ম করার বিধান অনুচেতনা আর প্রতিষ্ঠিত করিতে নামাজ প্রার্থনা আর জাকাত রাজস্ব করিতে বিতরণ, আর তাহারা সরস ছিল আমাদের কারণ। আর আমরা তাহাকে করেছি আনয়ন বিচার শক্তি আর জ্ঞান বিজ্ঞান, আর সৌরজ্ঞান থেকে মোরা তাহাকে করেছি পরিত্রাণ, তাহারা করিতে কযোগ্য কারণ। নিশ্চয় তাহারা মন্দ জনতা প্রাথমিক কিছু বলে কুকথা, আর মোরা করেছিলাম তাহাকে মোদের কৃপা। কর্মীদের অন্যতম সংশোধন স্তর, সব কর্মীর অন্যতম সংশোধন স্তর, ভূতরা বিভূতি স্তর। আর পূর্বে মেহে যখন আমার করিলা আহ্বান, তাহার পরে মেয়েরা উত্তর পরিমাণ প্রদান, আর তাহাকে তাহার পরিবার পরিজন বৃহৎ 6 লাখ হতে মেয়েরা করিলাম পরিত্রাণ। আর জাতির থেকে যে জ্ঞান আমাদের নিরসনকে বলেছিল মিথ্যা বচন, আমরা তাহাকে করেছিলাম সাহায্যগত। নিশ্চয় তাহারা ছিল এক মন্দ জাত, তবে আমরা তাহাদের বুঝাইলাম একসাথে। আর বিচারক দুইজন দাউদ ও সুলাইমান যখন রাত্রি থেকে এক গোত্রের মুখ শস্য ক্ষেত্র কারণে ইহা করিল বিনাশ, আর আমরা ছিলাম সাক্ষীগণ তাহাদের বিচারের কারণ। তবে সুলাইমানকে মেয়েরা ইহা বুঝাইলাম, আর মেয়েরা তাহাকে জ্ঞান ও বিজ্ঞান নিয়ে এলাম। আর মোরা দাউদের সাথে সাক্ষী ও ধর্ম প্রশংসা কীর্তনে রাখিলাম সক্ষমত। মোরা দাউদের সাথে সাক্ষী ও ধর্মত প্রশংসা কীর্তনে রাখিলাম সক্ষমত। আর কর্মী ছিল আমরা যত, আর আমরা তোমাদের কারণ তাকে বছর শুরু দিলাম প্রশিক্ষণ। তোমাদের ভীষণ আক্রমণ থেকে ইহা তোমাদের করে রক্ষণ। ভগবান তোমাকে সন্তুষ্টকারী নন। আর তাহার আদেশে সুলাইমানের কারণ পৃথিবীর দিকে বায়ু প্রবল বায়ু প্রবাহ করে সঞ্চারণ। আর তাহার আদেশে সুলাইমানের কারণ পৃথিবীর দিকে প্রবল বায়ু প্রবাহ করে সঞ্চারণ। যাহা তোমরা করেছি বরকতময় বর্ধন। আর আমরা এই সকল কিছুকে অভিজ্ঞান। আর বিজয়িত তাহার কারণ যে শয়তান থেকে যে প্রয়োজন। আর ইহা ছাড়া কর্ম করিত কর্মীগণ। আর তাহাদের কারণ নিরাশিলেন তদারক রক্ষকগণ। আমি যখন তাহার সেবিত করিলে আহ্বান, নিশ্চয় আমাকে স্পর্শ করেছে যন্ত্রণা যাতন। তিনি কিভাবে দয়াময় রহমান। তবে তাহার কারণ মেরা করি উত্তর প্রদান। সুতরাং যন্ত্রণা হতে মেরা তাকে করি যে পরিত্রাণ। তাদের সাথে তাদের অনুরোধ করি মেরা আনয়ন। ভোগের নিকট থেকে কৃপা তাহাকে তাহার পরিজন। আর উপাসনাকারী ডাকের কারণ জিকির কারণ। আর ইদ্রিস ও ইসমাইল আর সম্মানিত গরিকিফল বিপাল মধ্য সুবিধাদের ইহারা সকল। আর তাহারা সত্যরা জিনিসটাই তাহাদের প্রবেশ করাইলাম নদীর কৃপায়। আর মাচ্ছা ইউনিস যখন সমবেল গোষ্ঠায়, তখন সেই মনে করি যে মোরা তাহার উপর হইবে না হইবে শক্তিগত। কতক্ষণ অন্ধকারে এসে ডাকি দেওয়া নয়। এই যে তোমার পবিত্রতা, তুমি তাহা নয় কোন উদ্দেশ্য দেবতা। নিশ্চয় আমি এই একজন অত্যাচারীগণের অন্যতম। তাহার পরে অতভর আমরা দিলাম উত্তর। আর মোরা তাকে চিন্তা থেকে করিলাম পরিত্রাণ। এই যে বিশ্বাসীগণকে মোরা করি মুক্তিদান। দেখানিয়া যখন তাহার প্রভুর করে আহ্বান, প্রভু আমার না ছাড়া একাকে, আর তুমি উত্তর মৃত্যুর অধিকারী। অতএব মোরা উত্তর দিলাম তাহার কারণ। আর ইয়া সঞ্জীবন তাহার কারণ করিলাম অর্পণ। মোরা তাহার স্ত্রীকে সম্মত করিলাম তাহার কারণ। আর নিশ্চয় উত্তমে তাহারা ছিল দ্রুত কর্মীগণ।
আর তাহারা আশায় ভয়ে নিজেরই ডাকিত, আর আমাদের তরে তাহারা আগ্রহ রাখিত। আর যে স্ত্রী রক্ষণশীল স্ত্রী অঙ্গে তাহার তবে নিজের আত্মার মোরা তাহার দিলাম চিৎকার, আর বিশ্বের কারণ তাহাকে তাহার সন্তান মোরা পাইলাম নিদর্শন। নিশ্চয়ই তুলসী এক তুল্য তোমাদের গাছ, এই যে তোমাদের শুরু তবে আমার করার আদত। আর তাদের কর্মকরণ তাহারা করিল কর্তন, আর প্রত্যেকে নদীর কিছু করে সত্তা দেখছেন ঋতুরা বিরুদ্ধে সাপ। অতঃপর যে কেহ সৎকর্ম কর্মরত আর সে বিশ্বস্ত তবে না দেওয়া হবে ফেরত তাহার চেষ্টা করি। আর তাহার কারণ নিশ্চয় আমরা নিষজ্ঞন। আর যে শহরের উপর নিষেধ বাড়েন আমরা ইহা করি ধ্বংস সাধন, যেহেতু তাহারা না করিবে প্রত্যাবর্তন। যে পর্যন্ত যখন খোলা হয় রাজুজ মাজুজ লোকেরা আইনামান্য এই লোকেরা সচরাচর খোলাখুলি করে যখন, আর প্রত্যেক উপত্যকা হতে উঁচু মাতান তারা উলিকে দলে করে বিচরণ। আর তবে সঠিক হওয়া যায় নিকটতর হয় যখন, যারা বিজয়ীগণ ইহাতে তাদের চক্ষু হয় সকল। হে মোদের ভিক্ষার মোরা ইহার পূর্বক্ষণ, অবহেলার ছিলাম বরং আমরা হই অত্যাচারীগণ। নিশ্চয় তোমরা ও আল্লাহ ছাড়া যুগন, তোমরা করো সেনা ভজন, তা হয় নরকের ইন্ধন। তোমরা জল পানে ইহাতে করিবে অবতরণ, যদি ইহারা হইত বড়তাগণ তাহারা ইহার জল পানে না করিত অবতরণ, আর তথা সকলে থাকিবে চিরন্তন। তথা তর্জন গর্জন আর ইহার নূতন তাহারা কিছুই না করিবে শ্রবণ। নিশ্চয় যাহারা ইহা করিবে অতিক্রম, আমাদের থেকে তাহাদের কারণ সুন্দরতম। ইহাদের ইহা থেকে করা হবে দূরতম। তাহারা না শুনিবে ইহার শীষ গর্জন, তাদের আত্মা যে চাইবে তথায় থাকিত চিরন্তন। বৃহৎ ভীতিময় তাহাদের চিরন্তন, আর সাক্ষাৎ করিবে তাহাদের স্বর্গীয় দূতগণ। এই তোমাদের দিন হইত যাহায় তোমরা প্রতিজ্ঞাবদ্ধ। একদিন মোরা আকাশকে ঘুটাইব তোমারে, যেমন লিখনকে ঘুটানো হয় হিন্দুর আকারে। একদিন মোরা আকাশকে ঘুটাইব তোমারে, যেমন লিখনকে ঘুটানো হয় হিন্দুর আকারে। যেমন শুরু করেছি আমরা প্রথমবার, আমরা দ্বিতীয়বার সৃষ্টি করিব ইহার। নদীর উপর শপথ নিশ্চয় মোরা হই কর্মকার। আর বাস্তবিক স্মরণীয় বাণীর পরে মোরা লিখেছি গ্রন্থ ভূমিরে। এই যে পৃথিবী ইহার উত্তরাধিকারী একমাত্র সৎকর্মী আমার পূজারী। সুতরাং নিশ্চয় উপাসনাকারী জাতির কারণ অবশ্যই ইহার পৌঁছায় উপদেশ বচন। আর কৃষা ব্যতীত বিশ্বের কারণ আমরা তোমাকে করুণায় প্রেরণ। মানে নিশ্চয় যে আমার ক্ষতি হয় ওই চেতনা, ওই যে তোমাদের প্রভু কিছু লক্ষ্য একজনা, অথবা তোমরা শান্তিকামী কিনা। অথবা যদি তারা করে ফলায়ন তবে বলো আমি কিশোর সরল মন তোমাদের করে আগান। যদি আমি জানিতাম খবর তোমরা প্রতিজ্ঞায় যাহার তাহা অধিক নিকটতর অথবা অধিক দূর। তিনি অবগত বাক্য যাহা প্রকাশিত, আর তিনি অবগত যাহা তোমরা রাসায়নিক। আর আমি অবগত নন, হয়তো ইহা তোমাদের কারণ পরীক্ষা নিরীক্ষণ, আর কিছু সময় ক্ষণের বোধ বিলাসন। আমার প্রভু করেন হক বিচার, আর মেরা সাহায্য চাই ভূমির কৃষার। তোমরা যাহা বর্ণনা করো তাহার উপর তোমার সরল করে পবিত্র করার বাস করা হয়।